প্রশান্ত মহাসাগরের বুকে ফের নিম্নচাপ বাংলায় কি আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়? দুদিনে আরও শক্তি বাড়াবে। বঙ্গোপসাগরে ফের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, যা আগামী দুদিনে আরও শক্তিশালী হয়ে পুষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূল এবং নিম্নচাপ ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। নিম্নচাপের প্রভাবে দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই রাজ্যগুলিতে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, লাদাখ, মুজফ্ফরবাদ, তামিলনাড়ু, পুদুচেরি, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ উপকূল, রাজস্থান, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা, গোয়া, সিকিম, উত্তরবঙ্গ, উত্তরাখণ্ড এবং বিগতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, কর্ণাটক, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, মুজফ্ফরবাদ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, আসাম, মেঘালয়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, উত্তরাখণ্ড, সিকিম এবং উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। এই নিম্নচাপের কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। গুজরাট ও মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চল সমুদ্র উত্তাল থাকবে। পূর্ব, মধ্য ও উত্তর পূর্ব আরব সাগরে ঝড়ের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। একই রকম পরিস্থিতি থাকবে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও। উড়িষ্যা, বাংলা এবং শ্রীলঙ্কা উপকূলীয় অঞ্চলও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গুজরাট, কোঙ্কণ, গোয়া, কেরালা এবং লক্ষদ্বীপ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। কলকাতা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, যদিও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দফায় দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুচবিহার ও আলিপুরদুয়ারে রবিবার ভারী বৃষ্টি হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। কলকাতার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি ছিল 62 থেকে 93%। আগামী রবিবার ও সোমবার থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে।